থামার পরে জিব্রাইল বললেন, নবীজি এই জায়গার মধ্যে আপনি আরো 2 রাকাত নামাজ আদায় করেন। নবী বললেন, আমি আরো 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর নবী ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, বুঝতে পারলাম না এটা কোন জায়গার মধ্যে আমাকে থামালো, নামাজ আদায় করার জন্য বলল। ও জিব্রাইল বলে দাও এই জায়গাটার নাম কি? এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবীজি এই জায়গাটার নাম হলো সিনাই পর্বত। ও নবী গো, আপনি শুনেছেন আল্লাহর নবী, আল্লাহর জলিল কদর একজন নবী ছিলেন, মূসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এই সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। এটা হলো সেই জায়গা যেইখানে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। এবার নবী ডাক দিয়ে বললেন, বোরাকের মধ্যে আরোহণ করলাম, আর একটু সামনে গেলাম। আর একটু সামনে যাওয়ার পর ওই বোরাক আবার থামালো, আবার থামলো। এবার জিব্রাইল বললেন, নবী এই জায়গাতেও 2 রাকাত নামাজ আদায় করেন। নবী বললেন, এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলাম। আদায় করার পর এবার নবী বললেন, জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, ও জিব্রাইল বলো এটা কোন জায়গা? এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবীজি এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটা জায়গা গো নবী, যে জায়গার মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আগমন করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এইভাবে যেতে যেতে নবীজি বললেন, বোরাকের মধ্যে করে আমরা আরো সামনে গেলাম। বোরাক মানে বাহন। আরেকটু সামনে যাওয়ার পরে এক লোক আমাকে ডান দিক থেকে ডাক দিল। নবী বললেন, আমি কোনো জবাব দেই না। আবার নবী বললেন, বাম দিক থেকে আরেকজন লোক ডাক দিল, তাও জবাব দেই নাই। আরেকটু সামনে যাওয়ার পর নবী বলেন, তাকায় দেখলাম একটা সুন্দর রূপসী মহিলা। মহিলাদের আকর্ষণীয় অঙ্গগুলা, ওই অঙ্গগুলা বের করে সে প্রদর্শন করে তাকায় রইল। আল্লাহ নবী বললেন, আমি সেদিকেও খেয়াল করি নাই। সামনে যাওয়ার পর জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, ও জিব্রাইল, ডান দিক থেকে এক লোক ডাক দিল, জবাব দিলাম না। বাম দিক থেকে আরেক লোক ডাক দিল, জবাব দিলাম না। জিব্রাইল এবার বলে দাও তার কারণটা কি, আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি